প্রথমবারের মতো এক অর্থবছরে $400 কোটি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ, যা এ যাবৎকালে দেশের ইতিহাসে সর্বোচ্চ। বৈদেশিক মুদ্রার আয় বাড়া ও ব্যবস্থাপনায় কিছুটা সুশাসন ফেরায় এমনটি সম্ভব হয়েছে বলছেন বিশ্লেষকরা। তবে সামনে ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে, তাই আয়ের পথকে আরও গতিশীল করার পরামর্শ দিয়েছেন তারা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় নিজস্ব অর্থের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে ঋণ নিতে হয় সরকারকে। হিসেব বলছে সদ্যবিদায়ী অর্থবছরে দেশের বৈদেশিক ঋণ পরিশোধ $400 কোটি ছাড়িয়েছে। 2023-24 অর্থবছরে যা ছিল $337 কোটি। সেই হিসেবে বছরের ব্যবধানে পরিশোধের পরিমাণ বেড়েছে 21.2%। এই বছরে যে আমরা একটা রেকর্ড পরিমাণ যে ঋণ পরিশোধ করছি, এটা কিন্তু পূর্ববর্তী বছরগুলোতে যে আমরা ঋণগুলো গ্রহণ করেছি তারই একটা ফলশ্রুতি। কারণ এগুলো তো অ্যাকুমুলেট করছে, তাই না? যত ঋণ গ্রহণ করেছি সেই ঋণটা পরিশোধ না হওয়া পর্যন্ত প্রতি বছরই আমাদেরকে এটা শোধ করতে হবে। এক্সপোর্ট আর্নিং বাড়ছে, আমাদের রেমিটেন্স বাড়ছে, সুতরাং এখন আমাদের রিজার্ভও বাড়ছে। রিজার্ভ বাড়লে ডেফিনেটলি, আর আপনি যদি পরিশোধের অ্যামাউন্ট যদি কখনো যদি ডিউ হয়, তাহলে কেন আপনি ফেলে রাখবেন? So definitely you must repay it, you must service it. সুতরাং আমার মনে হয় আমাদের ওভারঅল গভর্নেন্স ইমপ্রুভ করেছে এবং আমাদের ওভারঅল ডিসিপ্লিন ইমপ্রুভ করেছে, যার জন্য এই আপনার যেটা দরকার সেই পেমেন্টটা আমরা ঠিকমতো দিয়ে দিতে পারছি। ইআরডির তথ্যমতে গত অর্থবছর ঋণের আসল বাবদ পরিশোধ করা হয়েছে $259 কোটি, যেখানে তার আগের অর্থবছর পরিশোধ করা হয়েছে $202 কোটি। সেই হিসেবে বছরের ব্যবধানে আসল পরিশোধ বেড়েছে প্রায় 29%। এই সময় ঋণের সুদ হিসেবে পরিশোধ করা হয়েছে $149 কোটি, যা তার আগের অর্থবছরের তুলনায় 10.5% বেশি। ঋণ পরিশোধের চাপ সামনে আরও বাড়বে বলছেন বিশ্লেষকরা। আমাদের যে পরিমাণ ঋণ আমরা গ্রহণ করেছি এখন এই বর্তমান সময়ে সরকার আসা পর্যন্ত, যদি আমরা এই ঋণের পরিমাণটা এবং এটা কখন কিভাবে কি পরিমাণ শোধ করতে হবে এটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আগামী বছরগুলোতে কিন্তু এই যে এবছর যে রেকর্ড পরিমাণ আমরা শোধ করেছি এই রেকর্ডটাও কিন্তু ভাঙবে, আগামী বছরগুলোতে আরও বাড়বে। যে রপ্তানি বৃদ্ধি এবং রিমিটেন্স বৃদ্ধি, এই দুটোকে যদি আমরা একটা দ্রুত গতিশীল করতে পারি এবং দ্রুত গতিতে বাড়াতে পারি, তাহলে এই ঋণ পরিশোধের যে আমাদের সক্ষমতা এটা বৃদ্ধি পাবে। তাহলে সেটা আমাদের উপরে কোনো অতিরিক্ত একটা বোঝা বা চাপের সৃষ্টি করবে না। ডেফিনেটলি আমরা হয়তো বা ঋণ বেশি নিয়েছি এবং সেগুলো একটু আবার স্ট্রিমলাইন করা উচিত, যাতে করে আমাদের পরিশোধের সাথে এইটার এই ডেট সার্ভিসিংটা যাতে পরিশোধ এবং আমাদের আর্নিং এগুলোর মধ্যে যাতে আবার একটা সমঝোতা থাকে। তথ্য বলছে 2026 সাল থেকে বেশ কিছু মেগা প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হবে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।